আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার কামরায় বন্দী হয়ে যায়, ইউসুফ আলাইহিস সালাম একটা দুইটা না 7টা লোহার দরওয়াজা ভেদ করার পর জুলাইখার দরজাগুলো বিশাল তালা মেরে মেরে আটকায়া দিল। ওই অন্দরমহলের কামরায় গিয়ে জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ, আজ এত বছর পর্যন্ত আমি অপেক্ষা করছি তোমার জন্য। ও ইউসুফ, আমার মনের বাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালামকে আপনার মনের বাসনা আমি কেমনে পূরণ করবো? আমি তোমার প্রতি আসক্ত হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাম বলে, নাউযুবিল্লাহ, সন্তানের মতো আমায় আদর করলেন, এই কথা কি বলতেছেন? এটা আমি পারবো না। ইউসুফ আলাইহিস সালাম যখন বলে আমি পারবো না, জুলাইখা বলে কেন পারবা না? ইউসুফ আলাইহিস সালাম বলে আমার প্রভু আমারে দেখতেছে। জুলাইখা আমনের যত মূর্তি ছিল সব মূর্তিগুলো রুমের মধ্যে কাপড় দিয়া রুমাল দিয়া সবগুলো মূর্তি ঢেকে দিছে। এবার জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ, যেই প্রভুর ভয় করতেছিলাম ওই প্রভু আমাদেরকে আর দেখতেছে না। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলাইখা গো, আমি এমন এক আল্লাহর গোলাম, এমন এক আল্লাহর গোলাম যে আল্লাহকে কাপড় দিয়ে ঢাকা যায় না, পানির মধ্যে লুকাইলেও আল্লাহ দেখে, 7 আসমানে সিঁড়ি লাগায় পালাইলেও আমার আল্লাহ দেখে। আমি এমন এক আল্লাহর গোলাম যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ সকালবেলা পূর্ব আকাশে সূর্যটাকে উদিত করে দেয়, আবার পশ্চিম আকাশে অস্ত দেয়, যে আল্লাহ সমুদ্রের মাছের রিজিক দাতা, যে আল্লাহ বনের পশুর রিজিক দাতা। আমি ইউসুফ সেই আল্লাহর গোলাম, ওই আল্লাহকে আটকানো যায় না। জুলাইখা ডেকে বলে, তুমি কোন আল্লাহর ইবাদত করো? আমনের ইবাদত করো না? কয় না না, আমি এমন এক আল্লাহর ইবাদত করি। ও জুলাইখা, যিনি গায়েবের মালিক, যাকে দেখা যায় না, যিনি ঘুমান না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি এমন এক আল্লাহর ইবাদত করি যার সাথে শরীক নাই। হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন এক আল্লাহর গোলাম যে আল্লাহ বেনিয়াজ, কারো মুখাপেক্ষী না। গোটা পৃথিবী যার মুখাপেক্ষী, গোটা সৃষ্টি জগৎ যার মুখাপেক্ষী, ওই ব্ল্যাক হোল, ওই নক্ষত্র, ওই গ্যালাক্সি, যা কিছু বলো না কেন, সব কিছু বানাইছে কে? ইউসুফ আলাইহিস সালাম বলে, এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ সব কিছু বানাইছে, তার নজর থেকে কেউ কখনো পালাইতে পারে না। এবার জুলাইখা বলে, তাইলে দেখি তোমার সেই আল্লাহ আজকে বাঁচাইতে পারে নাকি। এইটা বইলে জুলাইখা ইউসুফের দিকে আগানো শুরু করছে। ইউসুফ 14টা বন্ধ কইরা ভরসা করছে কার উপরে? এই ভরসাটা এখানে করছে, এই উদাহরণ এখানে শেষ না। মাংজাদা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আপনি যদি শুধু দাঁড়ায়া থাকেন এটা না। ইউসুফ আলাইহিস সালাম জানে এই তালা খোলা সম্ভব না, একটা দুইটা করে 7টা তালা, 7টা দরওয়াজা। কিন্তু ইউসুফ জানে যত অসম্ভব পৃথিবীতে থাকুক না কেন, এই তালা খোলার ক্ষমতা একজনের আছে, তিনি কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ায়া থাকে না, অন্তরটারে আল্লাহর দিকে ঘুরাইয়া মন থেকে ডাক দিছে, আল্লাহ, ও আল্লাহ, এই সময় তুমি ছাড়া আমার কেউ নাই। আমি জানি এই তালা খুলবে না, তবে আমি চেষ্টা করব, বাকি কাজ তোমার, এরপর কাজ আমার না। আল্লাহ কয়, বান্দার চেষ্টা যেখানে শেষ, আমার নুসরত, আমার সাহায্য সেখান থেকে শুরু। আপনি পূর্ণিমা চাঁদের আলো গায়ে লাগাতে চান, জানালা খুলতে হবে, গিয়ে দাঁড়াতে হবে, না হলে হবে না। আমি ব্যবসায় লস খাইছি, কেন খাইছি? উঠতে চেষ্টা করেন নাই। একবার হোঁচট খাইছেন, পড়ে গেছেন, সেখান থেকে উঠে দাঁড়াতে হবে, আবার ট্রাই করতে হবে, আবার ট্রাই করতে হবে। আল্লাহ যখন দেখবে চেষ্টা শেষ, এবার আল্লাহর খেলা শুরু। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ায় থাকে না, অন্তরকে আল্লাহর দিকে ঘুরাইয়া
কুদরতি অন্তরে জোশ মেরে গেল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও দরওয়াজা খুলিয়া যা, ও তালা খুলিয়া যা। আল্লাহর হুকুমে একটা একটা করে 7টা দরজার 7টা তালা খুলে গেল। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভরসা করছে কার উপরে? আরো জোরে বলেন। আপনাকে যদি বলি মেঘনা নদীতে গিয়া সাইকেল চালায় পার যান, পারবেন নাকি? মোটর সাইকেল চালাতে পারবেন নাকি? বাস চালাতে পারবেন নাকি? নদীতে রাস্তা হয় না, এটা সায়েন্সও বলবে না, এটা পৃথিবীর কেউ মানবে না, বলবে বোকা। আল্লাহ কয় তোরা বলবি বোকা? মুসা নবীর মতো আমার উপরে ভরসা কইরা নীল নদের পানির উপরে যখন লাঠি দিয়া বাড়ি দিল, ভরসা আমার উপরে কইরা বাড়ি দিছে, আমি মুসার জন্য নীল নদের পানি রাস্তা বানায় দিছি। তাহলে ভরসা করছে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আমার সব কিছুর ভরসা কার উপরে? এই জীবনটা আছে তাও কার উপরে থাকবে? জীবনটা বিলায় দিব কার জন্য? মনে থাকবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামরা তীরের সামনে, অস্ত্রের সামনে বুকটারে পেতে দিছে, একবারও টেনশন করে না আমার কলিজার মধ্যে তীর ঢুকতে পারে। কারণ সাহাবায়ে কেরাম জানে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়। আল্লাহরে তো মুমিনরে জান দিয়ে দিছে। আপনার আল্লাহর উপরে ভরসা করলে এই জান নিয়ে ভয় করার কথা? আল্লাহর এটা দিয়ে দিছে। আল্লাহ এখন নামাজ রোজা করতেছি, যাই করতেছি, এই জান দিয়া পরিশ্রম করতেছি। জান যদি আল্লাহ লইয়া যায় ময়দানে, জিহাদের ময়দানে নেমে যদি আমার রক্তে রঞ্জিত হয়ে আমার ক্ষত বিক্ষত শরীর হয়ে যায়, আমার কিছু আসে যায় না, কারণ আমি জান কার কাছে বিক্রি করেছি? উহুদের ময়দানে আমার নবীর মাথায় হেলমেট পরা, এক বেঈমান হেলমেটের উপরে আঘাত করলো, হেলমেট ভেঙে লোহার কড়াটা নবীর কপালের মধ্যে ঢুকে পড়লো। আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেলেন, নবীর 2টা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আল্লাহর নবী কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। ওই বেঈমান গোটা ময়দানে দৌড়ায় আর বল, তোরা শুনছু মুসলমানের নবীকে আমি হত্যা করে ফেলেছি। শব্দটা যখন হযরত ওমরের কানে গেছে, হযরত আলীর কানে গেছে, যুদ্ধের ময়দানে ওমরের হাতের তরবারিটা পড়ে গেছে। দৌড়ে পাগলের মতো নবীর কাছে গেছে। ওমর, আলী, আবু বকর, ওসমান পাগলের মতো দৌড়াইতেছে। মেরে হামজা দৌড়ায় নবীর কিনারায় দাঁড়াইলো, গিয়া দেখে আমার নবী জমিনে পড়ে আছে রক্তাক্ত হইয়া। হযরত আবু বকর নবীর দেহটাকে নিজের রানের উপরে রাখলো, তাকায়া দেখে লোহার কড়া নবীর কপালের মধ্যে ঢুকে রইছে। হযরত আবু বকর নিজের দাঁত দিয়া লোহার কড়াটা টান দিবে। হযরত ওমর ডেকে বলে, ভাই আবু বকর, এই ভালো কাজটা থেকে আমার মাহরুম করবেন না। আমি বেঁচে আছি অথচ আমার নবীর আঘাত করেছে, সহ্য করা যায় না। আল্লাহর কসম করে বলি, নবীর এই লোহার কড়াটা আমাকে উঠাতে দেন। কসম শুনে আবু বকর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমরের কিনারায় যখন দিয়ে দিল, হযরত ওমর নিজের কোলের মধ্যে নিয়া যখন নিজের দাঁত দিয়া নবীর লোহার কড়াটা টান দিল, লোহার কড়াটা টান দেওয়ার সাথে সাথে ওমরেরও 2টা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আল্লাহ নবী চোখ 2টা অল্প করে যখন ফাঁকা করলেন, আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওমর, তোমার মুখ থেকে রক্ত পড়তেছে, তোমার বুঝি কষ্ট হয় না? হযরত ওমর বলে, ও মায়ার নবী, আপনি রক্তাক্ত আর আমার বুঝি কষ্ট হবে? লিআন্না লি নাফসান ওয়াহিদা, আমার কষ্ট এক জায়গায়, আল্লাহ আমারে কেন একটা জীবন দিল? ও নবী, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ, আল্লাহ যদি আমাকে এখন 100 জীবন দিত,
আর আমি শুনতাম আপনার গায়ে আঘাত আসবে না, 100 জীবনের বিনিময় আমি আল্লাহর রাস্তায় 100 জীবন কোরবানি করে দিতাম। আল্লাহর নবীকে যখন পাথরের সাথে হেলান দিয়া বসানো হলো, মায়ার নবী উহুদের যুদ্ধের দিকে তাকায় দেখে সাহাবায়ে কেরামরা মার খায়। আল্লাহর নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, ওমর, আলী, আবু বকর, ওসমান, আমির হামজা, জলদি যাও, আমার সাহাবায়ে কেরামরা মার খায়, আমার কাছে থাকার প্রয়োজন নাই। হযরত ওমর কয়, নবী আপনার একা ফেলাইয়া কেমনে আমরা যাব? আল্লাহর নবীকে আল্লাহর কসম করে বলি, যাও, এখানে থাকার প্রয়োজন নাই। আল্লাহর কসম শুনে বাধ্য হয়ে সবাই যখন রওনা দেয়, আল্লাহর নবীকে কাপে বেঈমানরা তীর মারা শুরু করে দিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া গিয়া নবীর সামনে দাঁড়ায় গেল। সামনে গিয়া বুকটারে তীরের দিকে ঘুরায় দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা তার বুকটারে ঘুরায় দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা বুকটারে ঘুরায় দেয়। আল্লাহর নবী তাকায় দেখে তালহার গায়ে একটা দুইটা না 70 তীর বর্ষার আঘাত। এরপরও তালহা সামনে থেকে সরে না। এক তীরের আঘাতে মানুষ দাঁড়াতে পারে না, এক তীরের আঘাতে মানুষ কথা বলতে পারে না, জমিনে পড়ে যায়। সেখানে 70টা তীর বর্ষার আঘাত, এরপরেও তালহা সরে না। নবী দেখে তালহা কেমনে এখনো দাঁড়ায় রইছে। শুধু দাঁড়ায় রইছে না, না, হঠাৎ করে ঘুইরা নবীর ডানা দইরা কাঁধে উঠাইয়া ফেলছে। আল্লাহ নবী কয়, তালহা আমারে কাঁধে কেন উঠাইছো? তালহা কয়, মার নবী, আমার শরীরের সব রক্তগুলো পড়ে গেছে, মনে হয় আমি আর বাঁচবো না, কিন্তু আপনাকে কাঁধের জন্য উঠাইছি। আপনারে পাহাড়ের একটু উঁচু জায়গায় নিয়ে সেফ জায়গায় রাখবো, কারণ আমি মরণের আগেও যেন দেখতে পারি আপনারে কোনো বেঈমান মারে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু উঁচু জায়গায় নিয়ে নবীকে যখন শোয়াইলেন, আল্লাহর নবী উঠে বসছে, তালহা শুয়ে পড়ছে। আল্লাহর নবী তালহার দেহটাকে নিজের কোলের উপর উঠাইয়া মাথা মোছাইতেছে। আমার নবী ডাক দিয়া কয়, তালহা বুঝি কষ্ট হইতেছে? তালহা বলে, মায়ার নবী, কিসের কষ্ট? আজ যদি আমি এখানে না আসতাম, আপনার সামনে না দাঁড়াইতাম, আপনার এই দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আপনার এই মোবারক হাত আমার মাথায় কে বুলাইতো? ও যুবক, এই জীবনটাকে তোর আল্লাহর জন্য দিয়া দিল। তুমি কিসের মায়ায় পড়েছ? তুমি কিসের মায়ায় পড়েছ? তোমাকে ফজরে ডাইকাও আমার মাওলা পাইল না, তোমাকে জোহরে ডাইকাও পাইল না, আসরে মাগরিবে তোমাকে পাওয়া যায় না। খেলা দেখার জন্য রাত্রে তুমি গভীর রাত্রে উঠে যাও, এরপরেও নামাজটারে পড়ো না। ওই আল্লাহ এত মায়া করলো, ওই আল্লাহ এত দয়া করলো। তোমার মতো কত যুবক, কত আল্লাহর বান্দা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, ওসিডিসি, এসপি, আইজি, কমিশনার, ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, লেখক, কলামি, সাহিত্যিক, সাংবাদিক, এদের মধ্যে দাড়িওয়ালা নামাজের অভাব নাই। তুমি কেন আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে জীবনটাকে পরিচালনা করো না? আজ থেকে তওবা করো। এই মুহূর্তে প্রথম আসমানে এসে আমার আল্লাহ তোমাদের ডাকতেছে, আর গুনাহ করব না, আমরা নামাজ ছাড়বো না। এই অন্তর, এই দেহ, এই মন, আমার সব কিছু, আমার ভরসা, আমার রিজিক যাই কিছু হোক না কেন, একজনের জন্য হবে, আল্লাহর জন্য। আর আমরা নামাজ ছাড়বো না, আর আমরা অন্যায় করবো না, দাড়ি কাটবো না, আর আমরা গুনাহ করবো না, হারাম খাবো না। হে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর উপরে ভরসা থাকলে মানুষ অভাবে পড়লেও আল্লাহকে ভুলে না। 10,000 টাকা বেতন, 15,000 টাকা বেতন, ওই সময়ও বান্দা বলে, আল্লাহ 10,000 টাকা আমি পাইছি, এই টাকার যোগ্য আমি ছিলাম না, তুমি আমারে মায়া কইরা দিছো। ও আল্লাহ, 5,000 টাকা আমি মাস শেষ ইনকাম করছি, এই টাকার যোগ্য আমি ছিলাম না, তোমার মায়া দয়ায়
রিজিক আমি পাইছি, আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় বান্দা তুই যখন শুকর আদায় করবি, ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোরে আমি পরে এত নিয়ামত দিব গণনা করে শেষ করতে আর পারবি না। এত দেওয়া দিব যে গণনা করে শেষ করতে পারবি না। আল্লাহর উপরে ভরসা না কইরা বান্দা ক্ষুধার তাড়নায় দৌড়ে যায় সুদে টাকা নামাইলাম। সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ মায়ের সাথে জিনা করার গুনাহ। বাকি 69টা কত ভয়ঙ্কর, মানুষ একবারও চিন্তাও করে না। কয় কিস্তিতে টাকা নামাইছি, আমি তো টাইম মতো টাকা পরিশোধ করতেছি, আমার সুদ দেওয়া লাগে না। কিন্তু শুরুতে যে আপনি চুক্তি করেছেন আমার যদি টাইম ওভার হয়ে যায় আমি বাড়তি টাকা দিব, এই চুক্তিতে সই করছেন মানে সুদের চুক্তিতে সই করেছেন। এখন আপনি টাইম মতো টাকা দেন আর না দেন, পুরো কারবার হলো সুদের কারবার। আপনাদের গ্রামে কিস্তি নামানেওয়ালা কোনো আল্লাহর ওলি নাই? কিস্তির মধ্যে 99%, 98% হলো সুদ, 1-2% হলো জায়েজ আছে। কিছু কিছু কিস্তি হালাল, তা হাতে গুইনা পাওয়া যাবে না। অধিকাংশ ওই কি বলে আমেরিকান ছোট্ট ছোট্ট এনজিও গুলো আপনাদেরকে এমন ভাবে আটকায় রাখছে, মানুষ যত দূরে যাইতে চায় সুদ থেকে তারা আরো আটকাইয়া ধরে। আল্লাহ কয় এখানে আমার পরীক্ষা, তুই সুদের কাছে যাবি যায় নামাজে যাবি, আমি আল্লাহ দেখবো তুই সুদের কাছে যাও নাকি যায় নামাজে যাও। বান্দা অভাবে পড়ছু, তুই একটু রাত্রেবেলা যায় নামাজটা বিছাইয়া দে। যায় নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যায় নামাজটা বিছাইয়া হাত দুইটা উঠাইয়া চোখের পানি ছেড়ে মালিকরে যদি ডাক দাও, আল্লাহ আমার চেয়ে গুনাহগার কেউ নাই, আমার চেয়ে অসহায় কেউ নাই, এমন কোন গুনাহ নাই আল্লাহ আমি করি নাই, আমার মতো নাফরমান কেউ নাই। ও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, গোটা মুসলিম বিশ্বকে ক্ষমা করে দাও আল্লাহ। ও আল্লাহ আমি অভাবে পড়ে গেছি, আমার অভাবটাও দূর করে দাও। ও আল্লাহ আমার সন্তানের চাকরি হয় না, চাকরির ব্যবস্থাটা করে দাও। ও আল্লাহ আমার সন্তানের বাচ্চা হয় না, বাচ্চার ব্যবস্থা করে দাও। ও আল্লাহ আমার ধান খেতে আপনি বরকত বাড়াইয়া দেন আল্লাহ, আমার দোকানে বরকত বাড়াইয়া দেন আল্লাহ। আল্লাহ নবী বলে চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। কিন্তু মানুষ আল্লাহর উপরে ভরসা করে না। কিছু কিছু মানুষ এমনও আছে পীরের পায়ে গিয়ে সিজদা দেয়, আছে না নাই? হ্যাঁ, পীর সাহেব আপনাকে শুধু পথ দেখাতে পারবে, সুন্দর সুন্দর পথ বাতলাইয়া দিতে পারবে, তাও যারা হক্কানি পীর, ভণ্ড পীর না। হক্কানি পীর কারা বলে? 1 নম্বরে নামাজ পড়ে যারা। হক্কানি পীর কারা? যারা সুন্নাহ মেনে চলে, 3.5 হাত বড়িতেও সুন্নাত। হক্কানি পীররা কখনো দলকে ভারী করতে চায় না। তারা বলে আমল করলে তুমি আমার বন্ধু, আমল না করলে তোমার মতো মুরিদের দরকার নাই। এরাই হক্কানি পীর। এরা আপনাদেরকে পথ দেখাবে। কোন পথ? নিজের কোন পথ নাকি কয় না, কোরআন সুন্নাহ ভিত্তিক জান্নাতের পথগুলো দেখায়া দিবে। এ মুসলমান, এই সুযোগ পাইয়া কিছু ভণ্ড পীররা সিজদা কার্যক্রম শুরু করছে। হাদিয়া পাওয়ার জন্য পীরেরা নিজের পায়ে সিজদা দেওয়ায়। এ মুসলমান আমাকে বলেন, এই কপাল কে বানাইছে? আল্লাহ। সিজদা দিব কাকে? নাকি কোনো মানুষকে, কোনো কবরকে? মনে থাকবে ইনশাআল্লাহ। সিজদা দেওয়া শিরিক। সিজদা দেওয়া কি? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে আমার উপরে ভরসা করলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব।
সহিহ বুখারীর হাদিস, মুসলিম শরীফেও বর্ণনা হয়েছে, একটা পাখি যখন সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, ওই পাখিটা যখন রওনা দেয়, পাখির পেটটা খালি থাকে। পাখি জানে না তার পেট ভরবে কিনা সন্ধ্যার সময়। বাচ্চাগুলো অপেক্ষায় থাকে মা কি খানা নিয়ে আসবে। বাচ্চাগুলো জানে না তার মা খানা কোথায় পাবে, নির্ধারিত নাই, চাকরি নাই, ব্যবসা নাই। আল্লাহর নবী বলে সন্ধ্যার সময় প্রত্যেকটা পাখি পেট বইরা ঘরে ফিরে। এর কারণ কি জানেন? সকালবেলা পাখিটা যখন ডানায় বাড়ি দিয়ে উড়াল দেয়, পাখিটা উড়ে আর শুধু মাওলার জপতে থাকে, মাওলার জিকির, আমার একমাত্র ভরসা আমার আল্লাহ, আমি উঠতে থাকবো, চেষ্টা আমার, রিজিকের ব্যবস্থা করার ক্ষমতা কার? কোন পাখি খালি পেটে ঘরে ফিরে? কারণ হলো চেষ্টা শুরু করছে আল্লাহর উপরে ভরসা করে। আপনি ঋণ হয়ে গেছেন 50 লাখ, 1 কোটি, 1000 কোটি, 1000 কোটি টাকা ধরেন ঋণ, মানে আপনার ব্যবসা বাণিজ্য টোটাল শেষ, আপনার ধন সম্পদ কিচ্ছু নেই। পৃথিবীর সব মানুষ বলবে ও দেউলিয়া, এই 1000 টাকা, 1000 কোটি টাকা দেওয়ার ক্ষমতা ওর নাই। আল্লাহ বলে আমার কাছে চেয়ে দেখ, আমার কাছে কোনো ব্যাপারই না। দুনিয়ার মানুষ বলে আগুনে পড়লে মানুষ মারা যায়, আগুনে পড়লে মানুষ পুড়ে যাবে, এটাই তো সায়েন্স, এটা আইনস্টাইনও বলে, ঠিক না? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম নবীর মতো আমার উপরে ভরসা করো। ইব্রাহিম ভরসা করার কারণে আমি আল্লাহ আগুনকে ফুলের বাগান বানায়া দিয়েছিলাম। আগুন তো মানুষকে পুড়ে ফেলে, কিন্তু ভরসা যদি করো ইব্রাহিমের মতো, ওই আগুনে হাঁটবা, আগুন তোমারে পোড়াবে না। ভরসা কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালানোর জন্য নমরুদ অগ্নিকুণ্ড সাজাইলো, চরকা সাজাইলো, চড়ক গাছ সাজাইলো। যেই চড়ক গাছ কেন বানাইছে? কারণ নিজের হাত দিয়ে ইব্রাহিমকে আগুনে ফালাইলে হাত পুড়ে যাবে। সম্ভব না, সম্ভব না। এই ভাইয়ারা তোমরা কত বলো কোন এখানে? আগুনের এত তাপ, আগুনের এত তাপ, এই ইব্রাহিমকে হাত ধরে ফালাইতে গেলে যারা ফলাইবে তাদেরও গা পুড়ে যাবে। এই জন্য তারা চড়কা বানাইছে, চড়ক গাছ। এক মাথায় বাইদা আর এক মাথায় ঘুরান দিলে ইব্রাহিম আগুনে পড়বে। তাফসীর ইবনে কাসিরে বলা হয়, যখন তারা নমরুদের প্রজাগুলো ইব্রাহিমকে বেদের রশিতে টান দিছে, রশির টান দিছে, কিন্তু চড়ক গাছ ঘুরে না। সব মানুষগুলো অবাক হয়ে গেছে, এত সুন্দর চরকা আমরা তেল দিয়া বেয়ারিং দিয়া এত সুন্দর করে করলাম, এরপরেও চড়ক গাছ কেন নড়বে না? টানে নড়ে না। ইবলিস কানে কানে এসে বলে, নমরুদ, ইব্রাহিমের এই চড়ক গাছ নাড়াতে পারবা না। তোমরা কেন? গোটা দুনিয়ার মানুষ মিলেও যদি টান দাও, ইব্রাহিমের চড়ক গাছ নড়বে না। বলে কেন? কয় তুমি তো দেখো ইব্রাহিমের আপন বলতে কেউ নাই, কিন্তু ইব্রাহিম একজনের উপরে ভরসা করেছে, ইব্রাহিমের প্রভু আল্লাহ। ওই আল্লাহ ইব্রাহিমের পক্ষে আছে, চড়ক গাছ নাড়ানো যাবে না। কি করা যায়? ফেরেশতারা চড়ক গাছ ইব্রাহিমের পক্ষে ধরে আছে। উলঙ্গ বেহায়াপনা যে না চালু করে দাও, চড়ক গাছ নড়বে, ফেরেশতারা চলে যাবে। জোরে জোরে কন্যা আউযু বিল্লাহ। এবার শয়তানের বুদ্ধিমতো উলঙ্গ বেহায়াপনার নাচ গান শুরু করে দিল, জিনা ব্যভিচার শুরু হয়ে গেল। ফেরেশতারা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের চড়ক গাছ টান দিল। জিবরিল আমিন এসে ডাক দিয়া কয়, পয়গম্বর খলিলুল্লাহ, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে সাহায্য করার জন্য। তুমি তো আল্লাহর জন্যই আগুনে পড়তেছো, আমাকে যদি এখন বলো আমি তোমাকে আগুন থেকে বাঁচায়া নিব।
ইব্রাহিম আলাইহিস সালামের ভরসাটা আল্লাহর উপরে কোন লেভেলে, কোন স্তরে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, জিবরিল, যেই আল্লাহ তোমাকে পাঠাইছে ওই আল্লাহ কি আমাকে ডাকে না? তোমার সাহায্য আমার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ আমাকে ডাকে, তোমার থেকে আমি সাহায্য চাই না। জোরে জোরে কর আল্লাহু আকবার। কথাটা আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল, আল্লাহ তাআলা ডেকে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও আগুন খবরদার আমার দোস্তের একটা পশমও যেন পড়ে না। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও। আল্লাহর হুকুমে আগুন ফুলের বাগান হয়ে গেল। আরো জোরে কম। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তোর পাহাড়ে বসি বসি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুছা জলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছে নবী ওলি, মাওলার নূরে গেলেন মিশি, দিয়েছিলেন পর্দা খুলি, দিয়েছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। ও আমার মুসলমান ভাইরে, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন ফুলের বাগান হয়ে গেল। কেন কয় ভরসা করছিল কার উপরে? এই জোরে বলেন কার উপরে? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, পৃথিবীর বিজ্ঞান বলবে কোন পশুর পেটে, কোন মাছের পেটে, হাঙরের পেটে যখন মানুষ ঢুকে যাবে, একটা মাছ যখন হাঙর খেয়ে ফেলছে, ওই মানুষ আর বাঁচার সম্ভাবনা নাই। কারণ ওই মাছের পেটে অক্সিজেন নাই, মাছের তাপমাত্রা পেটে গরম, শ্বাস করতে মানুষ পারে না, 1 মিনিটও মানুষ বাঁচবে না, গলে যাবে। আল্লাহ তাআলা কয় তোরা বলো গলে যাবে, আর তুই যদি ইউনুস নবীর মতো আমার উপরে ভরসা করো, তুই তাকায় কি দেখো না আমি ইউনুসকে 40 দিন মাছের পেটে জীবিত রেখেছি। তার মানে আপনার আমার ভরসা ওই লেভেলে নাই। ইউনুস আলাইহিস সালাম মাঠের পেছে গিয়ে ডাক দিলেন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভরসা করছে কার উপরে? আপনার আমার ভরসা হবে কার উপরে? আপনাকে আমাকে খাওয়ায় কে? চাকরি আমায় খাওয়ায় না, বাপ মা আমারে খাওয়ায় না, ওই ধন সম্পদ ব্যবসা আমারে খাওয়ায় না। আল্লাহ যদি না চায় ওই জমিন থেকে ধান উঠবে না। আল্লাহ যদি না চায় মাটির এক গজ নিচে আপেল নাই, কমলা নাই, গাছ নাই, 2 গজ নিচে যান কিচ্ছু নাই, মাটির নিচে শিকড় তাও তৈরি হইল নতুন করিয়া। সবকিছু ছিল অনস্তিত্ব, আল্লাহর দয়ায় আসলো। ওই আল্লাহরে সিজদা না দিয়া তুমি এরপরে ধান কাটতেছো, আজান চলতেছে মুয়াজ্জিনের, আল্লাহর দেওয়া ধান কাটতেছো, অথচ আল্লাহরে সিজদা দিলা না। ও মুসলমান, কতবার নেমক হারাম আমরা। আল্লাহকে আমার দেওয়া পানি খাইয়া, আমার দেওয়া ফল খাইলি, আমার দেওয়া মাছ খাইলি, ওই নদীতে আমি আল্লাহ মাছ না বানাইলে খাওয়ার মতো ক্ষমতা তোর ছিল না। ওই জঙ্গলায় আমি আল্লাহ পশু পাখি না দিলে খাওয়ার ক্ষমতা তোর ছিল না। সব আমি আল্লাহ তোমায় দিলাম, সিজদাটা শুধু দিবি, আমি আল্লাহর একটু আল্লাহ বইলা ডাক দিবি, এতটুকুই করতে পারলি না। জেনে নে, জেনে নে, আদালতে কিবরিয়ায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যখন দাঁড়াইবা সেদিন তোমার হিসাব হবে। আর যদি আমি আল্লাহর দেয়া নিয়ামত খাইয়া যদি শুকর আদায় করো, দুনিয়ায়ও নিয়ামত তো দিব, পরকালেও তোমার নিয়ামত দিয়ে দিব। সুতরাং আমার ভরসা হবে কার উপরে? ইব্রাহিম নবীর মতো ভরসা করতে হবে, ইউনুস নবীর মতো ভরসা করতে হবে। ভরসা হবে একজনের উপরে, তিনি জবান খুলে বলেন কে? আমারে খাওয়ায় কে? আমার যত ধরনের এই দুনিয়ার আসবাবপত্র, সূর্য চন্দ্র যা কিছু আছে, বাতাস প্রবাহ, অক্সিজেন প্রবাহ, সব কিছুর ক্ষমতার মালিক কে? সুতরাং আমরা ডাকবো কাকে? আমার নামাজটা হবে কার জন্য? আমার রোজাটা হবে কার জন্য? আমার কুরবানি, আমার বেঁচে থাকা মরে যাওয়া হবে কার জন্য? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার কোরবানি, আমার মরে যাওয়া সব হবে কার জন্য? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। অন্তর খুলে বলেন সব কার জন্য? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। সব হবে কার জন্য? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এজন্য আমি শুরুতে একটা হাদিস পড়েছি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কোন মানুষকে ভালোবাসে তাও হবে কাকে খুশি করার জন্য? কেউ যদি আবগাদা লিল্লাহ কারো সাথে রাগ করে তাও হবে কাকে খুশি করার জন্য?
এই যে মারামারি করেন, খুনোখুনি করেন কেন? আমার জমি আর একজনে নিয়ে গেছে। এই নিজেদের মধ্যে এত পিটাপিটি। আপনার হক যদি কেউ নষ্ট করে যায়, নামাজটা বিছায়া দেন, আল্লাহর কাছে বলেন। সাউন্ড কমাইলেন কি একটু আগে? আমরা টের পাই হাত দিলে। যেভাবে ছিল ওইভাবে রাখেন, দরকার নেই কিছু করার। হে মুসলমান ইমানদার, আপনারা মারামারি করলেন, নিজেদের মধ্যে এত ভুল বোঝাবুঝি করলেন কেন? কয় স্বার্থের জন্য, রিজিকের জন্য। আমার মাটি তুই কেন নিছ? মাটি আপনার নাকি আল্লাহ? তো নিজে টাকা দিয়ে কিনছেন, আমাকে বলেন ইনকাম করছেন, টাকা পাইছেন, এই টাকা আবার দিছে কে? আপনার রিজিকে না থাকলে এই টাকা পাইতেন নাকি আপনি? জমিও কিনলেন আল্লাহ, টাকাও কামাইলেন, তাও দিল আল্লাহ। বিচারের সময় আল্লাহর কাছে বিচার দিলেন না, আল্লাহর কাছে সমাধান চাইলেন না। এর দ্বারা কখনো সমাধান হয় না। মারামারি কইরা, পিটাপিটি কইরা যতটুকু না সমাধান পাইবেন, জায়নামাজের চেয়ে বড় সমাধান অপেক্ষায় আছে, ঠিক কিনা? সমাজে এত মারামারি কেন? এত দূরত্ব কেন? এই যে যারা নির্বাচন নিয়ে মারামারি করতেছে, কত সমস্যা। এক ক্যান্ডিডেট অন্য ক্যান্ডিডেটকে দেখতে পারে না, গিবত আর গিবত। এক প্রার্থীর সমর্থকরা অন্য প্রার্থীর সমর্থকদের সাথে বিশাল গ্যাঞ্জাম লাগে রয়েছে। এক এলাকায় বাস করে, পাশাপাশি ঘর, অথচ নিজেদের মধ্যে দূরত্ব কেন? রাজনীতি। আমাকে বলেন, আল্লাহ যাকে ক্ষমতার আসনে বসাইবে, হাজার চেষ্টা কইরা আপনি তারে নামাইতে পারবেন নাকি? আর আল্লাহ যাকে উঠাইবে না, আপনি যত চিল্লা পাল্লা করেন কাজ হবে না। আর রাজনীতি করেন, তবে যেই রাজনীতি আল্লাহর জন্য না, সেই রাজনীতি জায়েজ নাই। আজকে আমার বয়ানই সব আল্লাহর জন্য, ভরসা। রাজনীতি করবেন, তাও হবে কার জন্য? কার জন্য আপনি করতেছেন? কয় আমি রাজনীতি করতেছি যদি ক্ষমতায় আনতে পারি, আমার জমিটারে ছুটে আনবো, ঠিক না? অমুকে আমার জমি আটকায় রাখছে, ক্ষমতায় যাই আমি জমিটারে ছুটাইতে হবে। বাংলাদেশের রাজনীতি বহু মায়ের কোলকে খালি করেছে, ঠিক কিনা? বাংলাদেশের রাজনীতি বহু সন্তানকে এতিম করেছে। বাংলাদেশের রাজনীতি রিকশাওয়ালার রিজিকের চাকাটা নষ্ট করে দিয়েছে। বাংলাদেশের রাজনীতি ঘর পোড়ায়, বাংলাদেশের রাজনীতি রাস্তা পোড়ায়, রাস্তা কাটে, গাছ কাটে, ট্রেন লাইন উপড়ে ফেলে। সুতরাং রাজনীতি যদি হয় আল্লাহর জন্য, ওই রাজনীতিতে সহিংসতা, মারামারি, খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি কখনো থাকতে পারে না, ঠিক কিনা? স্বার্থের জন্য করে, এই জন্য এত মারামারি। স্বার্থের জন্য করে, এই জন্য দেখবেন একে অন্যের জমি দখল করে, একে অন্যের দোকান দখল করে, বাড়িতে থাকতে দেয় না, সব স্বার্থের জন্য। তুই আমারে থাকতে দেও না, তোরেও থাকতে দেব না। আচ্ছা আমারে বলেন, যারা থাকতে দেয় না, আপনি তারে থাকতে দিলেন না, আপনি কি আজীবন ক্ষমতায় থাকবেন নাকি? আবার আপনিও চলে যেতে পারেন, আবার আপনিও ক্ষমতা থেকে শেষ, আবার আর এক দলে আপনারা ফিরেইব। তাই এর কোনো সমাধান আছে? কিন্তু আপনি যদি রাজনীতিটাও করতেন আল্লাহর জন্য, কারো জমি দখল করতে আপনি যাইতে পারতেন না, কারণ আল্লাহ তো নিষেধ করে রাখছে। আল্লাহর জন্যই যেন হয় আমার ভোটটা, আল্লাহর জন্য। যেহেতু নির্বাচন আর মাত্র কয়দিন আছে, বলে 5-6 দিন মনে হয় বাকি আছে, ঠিক না? ভোটটা দিবেন এমন একটা ব্যক্তির যে নির্বাচিত হয়ে যেন ইচ্ছা মতো চুরি করে, ঠিক না? একজনে কয়েছি ভোট দিতে হবে একজনকে যে যাইয়া আপনার ধন সম্পদ, এলাকার টাকা চুরি কইরা, ব্রিজের টাকা টেন্ডারবাজি কইরা, দেশের যত টাকা সুইস ব্যাংকে বিদেশ পাঠাইবে, এটার ভোট দিবেন? ভোট দিতে হবে এমন একজনকে যিনি রাত্রবেলা সিজদায় যায়, নামাজে মাথাটা আল্লাহর কাছে নত করে দেয়, দিনে মানুষের খাদেম হয়ে কাজ করবে, ঠিক কিনা? যারা বলেন নেতা, ইসলাম কখনো নেতাকে সমর্থন করে না। ইসলাম বলে জনগণের জন্য যিনি সমর্থন পাওয়ার যোগ্য, যিনি জনগণের প্রতিনিধি হবে, ও নেতা নয়, ও মূলত হলো খাদেম, ও হলো চাকর, জনগণের চাকর। জনগণের রাস্তা নেতার চলার জন্য বন্ধ হবে না। আর আমগো দেশে নেতা আসতেছে, রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে। কেন?
কোন রাস্তার চলে না। পুরো ঢাকা শহর দেখলাম লোক, কেন? এখন অমুকে যাবে, এমপি যাবে, মন্ত্রী যাবে, এই জন্য সব লোক হয়ে গেছে। ইসলাম বলে না, জনগণের ভোগান্তি দিয়া নেতাকে প্রটোকল ইসলাম সাপোর্ট দেয় না। চিনেননি হযরত ওমরকে? হযরত ওমর যেই রাস্তায় চলে শয়তান সেই রাস্তায় চলে না। এমন একজন ওমর ৫৬,০০০ বর্গ মাইল শাসন করে নাই ওমর। যে ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, এরকম বাংলাদেশ না, গোটা অর্ধ জাহানের বাচ্চা ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলি তক্তে বসি খেজুরের পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে খুশি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো আমার সাহাবী ওমর। আমার পরে যদি কেউ নবী হইতো, হইতো ওমর। কেমন ওমর? যে ওমর রাত্রবেলা তাহাজ্জুদের জীবনটারে, পুরো জীবনে রাত্রটা ছিল ইবাদত, শেষ রাত্র পুরোটাই ছিল জায়নামাজে। মানুষের বাড়ি বাড়ি গিয়া খবর নিত, আমার এই ক্ষমতার কালে আমার জনগণগুলো ঠিক আছে নাকি কষ্টে আছে, খবর নিত। যায়া সিরিয়ার দিকে রওনা দিয়েছে হযরত ওমর। বিশাল বহর নিয়ে, দল বল নিয়ে হযরত ওমর বিজনেস একটা সফর ছিল। এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেস মক্কা থেকে শুরু হয়েছে, সেই এক্সিম আজকে শুরু হয় না। আপনারা তো মনে করেন বিজনেস থিওরি কেবল তৈরি হয়েছে পৃথিবীতে, না, আল্লাহ নবী নিজেও বিজনেস করেছেন। আল্লাহু আকবার। হযরত ওমর বিশাল বহর নিয়ে যখন রওনা দিলেন, মরুভূমি পার হইতেছেন, মদিনার নিকটবর্তী এলাকা। মরুভূমি পার হতে গিয়ে দেখে দূরে একটা ছোট্ট কুড়ে ঘর দেখা যাইতেছে। ভালো মনোযোগ দিয়ে শুনবেন। একজন ওমর যিনি অর্ধেক পৃথিবী শাসন কর্তা, ওই পারস্য রোমরা তখন হযরত ওমরের কথায় চলতো। রোম ছিল বর্তমান সুপার পাওয়ার আমেরিকার মতো, যাদের অস্ত্র শস্ত্র কম নাই। আমেরিকা যেমন, রাশিয়া যেমন এখন সুপার পাওয়ার অন্তর্ভুক্ত, তদানীন্তন সময়ে রোমানরা ছিল আমেরিকার মতো সুপার পাওয়ারে। ওইরা রোমানরা ওমরের উপরে কথা বলতো না, হযরত ওমর যা বলতো সেটাকে তারা মেনে নিত। এত সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সেই হযরত ওমরের বিশাল বহর বাহিনী নিয়ে যায়, ছোট্ট একটা কুড়ে ঘর থেকে হযরত ওমর বহরটা থামায়া দিল। পাশ থেকে সাহাবী ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, কেন এত বড় বহর থামায়া দিলেন? দাঁড়াও, আমার একটু কাজ আছে। ওই একটা মরুভূমিতে ঘর দেখা যায়, না জানি কে আবার অসহায় আছে, খবর আমি নিতে পারলাম না। হযরত ওমর নিজে পায়ে হেঁটে ঘরের কিনারায় গিয়া ডাক দিছে, ঘরে কে কেউ আছেন? দরজাটা খুলবেন। একজন মা দরজা খুললো, ঘরে আর কেউ নেই, বৃদ্ধ একজন মা। হযরত ওমর এবার ডেকে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মা, কেমন আছেন? বলে, ভালো আছি। তোমাকে তো চিনলাম না, আমাকে চিনার প্রয়োজন নেই। আপনার ঘরের কি খবর? খাওয়া দাওয়া ঠিক মতো হইতেছে? বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে কান্না করে দিছে। 2 দিন হইল আমার ঘরে কোনো খাবার নাই, কোনো পানি নাই। তুমি আমার খবর নিছো যুবক? আমি তো অপেক্ষায় ছিলাম আমাদের শাসন কর্তা ওমর আসবে, তুমি নাই। ওমর আসলে কতই না ভালো হইতো, ওমর আমার খবর নিল না। কে সামনে দাঁড়ায় রয়েছে? হযরত ওমর যখন শুনলেন 2 দিন ধরে ঘরে খানা নাই, হযরত ওমর পুরো বাহিনী বহর রাইখা মদিনায় চলে গেছে। মদিনায় গিয়া কোষাধ্যক্ষ থেকে সেখানে নিয়োজিত কর্মচারীরা দেখে হযরত ওমর নিজে আটার বস্তা টাইনা নামাইতেছে। কর্মচারীরা ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমরা এখানে আছি, আপনি কেন কষ্ট করতেছেন? হযরত ওমর কোনো কথা বলে না, কয় আমার কাছে কেউ আসবা না,
ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত ওমর বস্তাটা টান দিয়া আটার বস্তাটা পুরোটা নিজের কাঁধের উপরে উঠাইছে। আটায় পুরো শরীরটা সাদা হয়ে গেছে। মদিনার বাজার থেকে ওমর কাঁধে আটার বস্তা নিয়ে যায়। মদিনার মানুষ ডাক দিয়া কয়, দেখছো কেমন আমরা নেতা পাইছি। এমন নেতা যদি কিয়ামত পর্যন্ত থাকে, কোন জনগণ কোনোদিন ভোগান্তিতে পড়বে না। অর্ধ পৃথিবীর শাসক ওমর যায় আটার বস্তা নিয়ে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত ওমর আটার বস্তা নিয়ে ওই বৃদ্ধা মায়ের ঘরে যাইয়া বস্তা দিয়া চলে যায় না, নিজে গিয়া খামির বানাইয়া রুটি বেলা শুরু করছে। হযরত ওমর নিজে রুটি বানায়া বানায়া পুরে পুরে বৃদ্ধা মাকে দিতেছে খাওয়ার জন্য। বৃদ্ধা মা খাইতেছে আর শুকর আদায় করতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ, এই যুবককে তুমি কবুল করে নাও। ওমর যদি এই যুবকের মতো হইতো কতই না ভালো হইতো। হযরত ওমর বিদায় কালে ডাক দিয়া কয়, মা, ওমর হয়তো ব্যস্ত ছিল, আপনার খবর নিতে পারে না, আপনি পারলে ওমরে মাফ করে দিয়ে। হযরত ওমর এর পরেও পরিচয় দেয় না। নিজে গিয়া বহরের সামনে যখন রওনা দিছে, বুড়িমা জানালা খুলে তাকায়া দেখে এই ব্যক্তিটা বিশাল বহরের সামনের দিকে যায়, বিশাল সিংহাসনের উপরে গিয়া বসছে। বুড়িমা তড়িঘড়ি করে বহরের পিছনে যাইয়া একজন সাহাবীকে প্রশ্ন করে, ও ভাই, এই বহরটা কার? বলে, ওমরের বহর। ওমরের বহর, তাইলে সামনে সিংহাসনে কে বসবে? বলে, ওমর। কই ওমর? এই যুবকটা কেন সিংহাসনের দিকে যাইতেছে? তখন ওই সাহাবী ডেকে বলে, মা গো, তুমি চিনো নাই, চিনো নাই, তোমার ঘরে যে আটার বস্তা নিয়ে গেছে, রুটি বানায়া খাওয়াইছে, সে আর কেউ না, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর নিজে। এই মা বুড়িমা হাঁটতে পারে না, তড়িঘড়ি করে সামনে দৌড়ে গেল, গিয়া হাঁটু গেড়ে বসে ডাক দিয়ে কয়, ও খলিফাতুল মুসলিমিন, শুনেছি আপনার রাগ বড় মারাত্মক রাগ। আপনার সামনে নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই, তার গর্দান আর ঘাড়ের সাথে থাকে নাই। আপনি যেই রাস্তায় চলেন, শয়তান সেই রাস্তায় চলে না। অথচ আমি এত বদনাম করলাম, আমারে আপনি কিছুই বললেন না। আপনি আমারে ক্ষমা করে দেন, কত বদনাম আমি আপনার বিরুদ্ধে বলেছি। হযরত ওমর কোনো উত্তর না দিয়া কয়, ও মা, আপনি আমারে মাফ করছেন কিনা এটা বলেন। কয়, তোমার মতো ওমরকে যদি আমি মাফ না করি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আর কে দারাত খাউফে হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম। ও মুসলমানের বলে, নেতা যিনি জনগণের খবর নিবে, জনগণ ভালো আছে না মন্দ আছে, এইটা নেতার দায়িত্ব পৌঁছা দেওয়া। আর আমাদের দুনিয়ায় নেতারা জনগণের খবর নেওয়া তো দূরের কথা, জনগণের হকটা নিজের পকেটে লইয়া লাগে। ঠিক না বে ঠিক? এই জন্য নির্বাচন আসতেছে, বুঝে শুনে সিল মারবেন। ভোট একটা আমানত। আপনার ভোট পায়া চুরি করলে আপনার গায়েও চুরি এই বোঝা কিয়ামতে আপনাকে টানতে হবে, মনে রাখেন। আপনার ভোট পায়া যদি বাটপারি করে, আপনার ভোট পায়া যদি সে মদের আইন পাশ করায়, তার যদি অবদান থাকে, আপনার ভোট পায়া সে যদি 2 নাম্বারি করে, আপনার ভোট পায়া যদি জমি দখল করে, কুল্লু উনাসিম বিইমামিহিম ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলে, কিয়ামতের দিন আমি প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকবো। যা করবেন বুঝে শুনে করবেন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে রায় দেওয়ার তৌফিক দান করেন। আমার আলোচনার বিষয় হলো আল্লাহর ভরসা। ইব্রাহিম নবী আল্লাহর উপরে ভরসা করে কেমনে সাকসেস হয়ে গেলেন? ইউনুস নবী মাছের পেটে কেমনে জীবিত রইলেন? মেডিকেল সায়েন্সকে জিজ্ঞাসা করেন, মানুষ এভাবে বাঁচতে পারে নাকি? বলবেন না। আল্লাহ কয়, তোর মেডিকেল সায়েন্স এক জায়গায় রাখ, তোর আর্ট এক জায়গায় রাখ, তোর কসমোলজি এক জায়গায় রাখ, তোর
জিওলজি এক জায়গায় রাখ, তোর ফিজিক্স আর এক জায়গায় রাখ, তোর অ্যাস্ট্রোলজি এক জায়গায় রাখ, তোর স্পেস স্টেশনের যত যন্ত্রাংশ সব একদিকে রাখ, সব কিছু তোরা তোদের মতো কর। আর আমি আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা আর একদিকে রাখ। পৃথিবী অকেজো হয়ে যেতে পারে, তোর সব বিদ্যাগুলো বন্ধ হয়ে যেতে পারে, আমি আল্লাহর দয়া আর অনুগ্রহ কোনোদিন বন্ধ হবে না। যারা আমার উপরে ভরসা করবে, তোর বিজ্ঞান সেখানে কাজ করবে না, আমি এমন ভাবে সমাধান করে দিব। তোমাদের কোনো যুক্তি কাজে আসবে না, থিওরি কাজে আসবে না, কারণ যেই বান্দা আমার উপরে ভরসা করবে, ইব্রাহিমের মতো যেমন আগুন আমি ফুলের বাগান বানাইলাম, তুমিও ভরসা করবা, আমি আল্লাহ তোমার জন্য সব মুশকিলগুলো আসান করে দিব।